বলছেন বাবুর রাজুলে ইউআদ্দিউ সাহিবাহ, এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে নিজ সঙ্গীকে ওযু করিয়ে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে, সঙ্গী বলতে সে তার চাইতে সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, আবার সমকক্ষ হতে পারে। আরবিতে সঙ্গী যে কোনো ক্ষেত্রে সঙ্গী, বরং সালাফদের যুগে সঙ্গী বলা হতো ছাত্রদেরকে। জি, সঙ্গী বলা হতো ছাত্রদেরকে। এই জন্য ফিকহের পরিভাষায় আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন সবচেয়ে বড় ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে সাহিবাইন বলা হয়। হানাফি ফিকহ যারা পড়েছেন অথবা পড়বেন, সাহিবাইন মানে হচ্ছে আবু ইউসুফ মোহাম্মদ। জি, তো সঙ্গী সে সফরের সঙ্গী হোক, বাড়ির সঙ্গী হোক, বড়কে হোক, আপনার বন্ধুবান্ধব সমকক্ষ সমবয়স্ক হোক, অথবা আপনার ছোট হোক, ছোটকে উজু করিয়ে দেওয়া। আপনার ছেলেরা রয়েছে, মেয়ে রয়েছে, কাউকে উজু করিয়ে দিলেন। এক কথায় যে কোন স্তরের মানুষের ক্ষেত্রে একজন অপরজনকে উজু করানো সম্পর্কে অধ্যায় জায়েজ না নাজায়েজ, অধ্যায় শুধু বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে অধ্যায়। এর উত্তর জায়েজ না জায়েজ এই হাদিসে রয়েছে, দুটো হাদিস আছে। তাহলে হাদিসগুলো দেখি। আর হাদিসগুলো দেখার আগে উজু করিয়ে দেওয়া এর অর্থ কি এটা জানতে হবে। এর তিনটি অর্থ হইতে পারে। উজু করিয়ে দেওয়ার তিনটি অর্থ হইতে পারে, ভাষ্যকারগণ বলেছে। একটি অর্থ হচ্ছে যে উজুর জন্য পানি সংগ্রহ করে দেওয়া। পানি নেই, জোগাড় করে দিলেন পানি। আপনি অনেক সময় সফরে 2-4-10 জন আছেন, 5 জন আছে, গাড়িতে আছেন, অথবা 50 জন বাসে আছে, পানিটাই নেই, দেখছেন পেট্রোল ও পানি নেই, আপনি গেলেন এদিক সেদিক কোথাও থেকে পানি জোগাড় করে নিয়ে আসলেন। এটা উজু করিয়ে দেওয়া, মানে উজুর ব্যবস্থা করে দেওয়া। যদি এই অর্থ নেওয়া হয় তাহলে বাহ্যিক কোনো আপত্তি নেই, কারণ সমাজের যারা ভালো মানুষ তারা অন্যের সেবা করে, এটা উত্তম চরিত্র, খুবই ভালো কাজ। সবাই মিলে নিজের নিজের পানির জন্য পেরেশান না হয়ে 1 জন 2 জন গেল, 5 জন গেল আর পানি নিয়ে আসলো। জি, স্বেচ্ছাসেবকের কাজ, জনকল্যাণমূলক কাজ। ইসলামে এটি হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। যারা ভালো মানুষ তারা খেদমত চাই না, খেদমত করে। আর খারাপ চরিত্রের দিক হচ্ছে যে আপনি সবসময় খেদমত চাইবেন, কারো খেদমত করতে চাইবেন না। সফরে যদি ভালো আর মন্দ মানুষ চিনতে হয়, সফর করলে কেন মানুষ চেনা যায়, এই জন্য চেনা যায়। সফরে যে দেখবে যে লাট সাহেবের মতো বসে আছে, ও বাসায় বসে থাকে, আপনি চা এনে দেবেন, আপনি কফি এনে দেবেন, চলো ভাই খেয়ে নি, ও ডাকবে না, ও ডাকবে না। তাহলে জানবে যে এ মানুষ হ্যাঁ ভালো মানুষ না। আর যেই ব্যক্তি আপনাকে খেদমত করতে দেবে না, সে খেদমত করতে চেয়ে আগে বেড়ে, সে হচ্ছে ভালো মানুষ। তো এই জন্য আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে যে মানুষকে চিনতে হইলে কয়টি কাজ করতে হবে, কেউ জানেন না? আরে অনেকে আছেন বিয়ে করবেন, ভালো মানুষ না খারাপ মানুষ চিনবো, হ্যাঁ, শ্বশুরকে শালাদেরকে। অনেকে আছেন বিয়ে করেছেন, বিয়ে দেবেন মেয়ের, হ্যাঁ, তাহলে ছেলেকে দেওয়া যাবে কিনা, দেখি ছেলেটা ভালো না মন্দ চিনবো। তো মানুষ চিনলে কি করতে হয়? একটা হচ্ছে সফর করা, হ্যাঁ, এই জন্য সফরকে সফর বলা হয়। সফর মানে উজ্জ্বল হওয়া, অশুভে এজা আসফার। কারোর সাথে সফর করলে ওর চরিত্র উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, ভালো না মন্দ। এমনি এখানে থেকে বুঝতে পারবেন না, 5 মিনিট 10 মিনিট দেখা সাক্ষাৎ হচ্ছে, খুব মিষ্টি মিষ্টি কথা, কিচ্ছু বুঝতে পারবেন না। জি। 2 নম্বর, মানুষ চিনলে লেনদেন, টাকা পয়সা ধার দেন, না শেয়ারে ব্যবসা করেন, একেবারে দিনী ভাই একবার স্পষ্ট হয়ে উঠবে। দিনী ভাই ভালো করে বুঝবে, ব্যবসা করেন শেয়ারে, তখন বুঝে নেবে যে কেমন দিনী ভাই, কত যে ধোকা দিচ্ছে আর দিচ্ছে, কত যে কাহিনী আছে, এগুলো আল্লাহ ভালো জানছে। সৌদি আরব পর্যন্ত দিনী ভাইদের অবস্থা ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। ভালো মানুষ ব্যতিক্রম। আসল হচ্ছে যে প্রতারণা, এ দিনী ভাই দিনী বোন, এ ফিতনা। আর আরেকটা প্রতিবেশী হইতে হবে, প্রতিবেশী হইতে হবে। তাহলে রাত দিন ওর সাথে দেখা সাক্ষাৎ চলাফিরে অতি বুঝতে পারবেন, হাসি মুখে দেখা সাক্ষাৎ করছে, সালাম দিচ্ছে না সালামের অপেক্ষায় থাকছে,
তারপরে কষ্ট দিচ্ছে না কষ্টকে দূর করছে, ময়লা আবর্জনা করে রাখছে, রাস্তা সিঁড়ি না পরিষ্কার করছে। দেখা যাবে যে প্রতিবেশী প্রতি সপ্তাহে আপনি দেখছেন সিঁড়ি পরিষ্কার করছেন, যেখানে পরিষ্কার ব্যবস্থা নেই। কিছু কিছু বিল্ডিং পরিষ্কার ব্যবস্থা নেই, বিল্ডিংওয়ালাদেরই করতে হয়। ও জীবনও করবে না, বা পয়সা দিয়ে আপনি করাচ্ছেন, জীবনও 10টা টাকা দিয়ে যে আমেল নিয়ে এসে পরিষ্কার তা করে দেবে না, চিনতে পারছে, বরং আরও ময়লা আবর্জনা করে রাখবে। এতে চেনা যায়, বা কথাবার্তায় চলাফেরা এক কথায় চেনা যায়। আল্লাহ হেফাজত করে আমাদের। এই কথাগুলি গুরুত্বপূর্ণ কথা, সেজন্য বলে ফেললাম। কিন্তু আসল বিষয়বস্তু কি? ওযুর জন্য উযু করিয়ে দেওয়ার একটা অর্থ হচ্ছে উযুর পানি সংগ্রহ করে দেওয়া, 1। 2 নম্বর হচ্ছে উযু করিয়ে দেওয়া মানে উযুর পানি ঢালা। উযুর পানি ঢালা, একজন উযু করছেন, আপনি পানি ঢালছেন। পানি ঢালা, যেখানে পানির নল নেই, যেখানে নল আছে, অনেক সময় পাইপের নল থাকে, দেখেছেন কি? পাইপের নল থাকে, একটা নল আছে, অনেকে উযু করবে, লাইন লেগে আছে। হজের সময় আমরা এইখানে মক্কাতে এর সম্মুখীন হয়েছি, কোনো এক জায়গায় বা সফরে, একটা নলে শুধু পানি আছে, একজন ধরে আছে, আবার মাশাআল্লাহ উযু করাচ্ছে। অথবা পানি ঢালছে একটু একটু করে বড় কোনো গ্যালেন থেকে, আর সবাই এসে উযু করছে। এটা যদি হয় তাহলে এরকম কি হইতে পারে? এরকম কি হতে পারে? বরং এটাও সওয়াবের কাজ, উযু করে এটাও সওয়াবের কাজ। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, যদি এইরকম ঢালার প্রয়োজন না হয়, আমার কাছে নিজেই পানির ব্যবস্থা আছে, আমার কাছে নিজেই পানির ব্যবস্থা আছে, তাহলে আপনার পানি ঢালা কেন নেব না? যথাসাধ্য এই খেদমতে নেওয়াকে এড়িয়ে চলতে হবে, খেদমত করার চেষ্টা করতে হবে, খেদমতে নেওয়ার চেষ্টা করতে হবে। জায়েজ এটাও, আর যে করবে সে ভালো কাজ করল। জি। 3 নম্বর ব্যাখ্যা উযু করিয়ে দেওয়া, সেটা হচ্ছে ওযুর অঙ্গগুলি ধুয়ে দেওয়া। ওযুর অঙ্গগুলি ধুয়ে দেওয়া, কারো যদি ওযুর অঙ্গ কেউ পানি ঢালছে, ধুয়ে দিচ্ছে, তো এর হুকুম কি হইতে পারে? এটাও কিন্তু উযু করিয়ে দেওয়া, বরং মূল উযু করিয়ে দেওয়া বাংলায় বললে এটাই বোঝা যায় যে উযু পানি ঢেলে অঙ্গগুলি ধুয়ে দেওয়া। এটা জায়েজ না? না জায়েজ? কি হইতে পারে? শর্ত সাপেক্ষ জায়েজ। যদি যেই ব্যক্তিকে উযু করিয়ে দিচ্ছেন তার প্রয়োজন, সে বয়স্ক, সে বৃদ্ধ, সে অচল, সে ঠিক করে উযু করতে পারছে না, তাহলে উযু করিয়ে দেবেন। আবার বৃদ্ধ বাবাকে উযু করিয়ে দেবেন, বৃদ্ধ মাকে উযু করিয়ে দেবেন, বৃদ্ধ ওস্তাদকে উযু করিয়ে দেবেন। হ্যাঁ, এইরকম যে নিজে থেকে পানি ব্যবহার করতে সক্ষম নয় তাকে উযু করিয়ে দেবেন। আর যদি এমন হয় যে অনেক শ্রদ্ধাভাজন, তাকে উযু করিয়ে দিচ্ছেন, জায়েজ হইতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে এই উযু করিয়ে দেওয়াতে তার ভিতরে অহংকার না চলে আসে। শয়তান কিন্তু এই জায়গায় কাজ করবে। আর পীরদের ক্ষেত্রে, এই হুজুর কেবলাদের ক্ষেত্রে শয়তান এখানে কিন্তু প্রবেশ করেছে তাদের অন্তরে, অহংকার ঢুকে দিয়েছে যে আমি কি হইলুম, অনেক বড় মানুষ আমি, এত মুরিদান, এত ভক্ত আমাকে উযু করিয়ে দিচ্ছে, আমার হাত পা ধুয়ে দিচ্ছে, আমার পানি থেকে তাবাররুক নিচ্ছে, শিরকি তাবাররুক। কিন্তু যার প্রয়োজন আছে, অবশ্যই অচল মানুষ, সাহিত্য, কিন্তু হুঁশ আছে, সালাত পড়বে না? পড়বে না? পড়বে। পানি ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, তো তেমন করা চলবে না? চলবে না। শুয়ে থাকলে যে তেমন করা চলবে তা চলবে না। পানিতে যদি তার ক্ষতির আশঙ্কা না থাকে তো পানি ব্যবহার করতে, উযু করিয়ে দিতে হবে। তাহলে তো প্রয়োজনে এটা জায়েজ, কিন্তু প্রয়োজন না থাকলে ঠিক নয়। বরং এখানে আরও মনে রাখতে হবে যে ঠিক নয়, হালকা করে বললাম, কিন্তু জায়েজ হতে পারে যদি অহংকার মুক্ত থাকে। কেউ মনে করছে যে আমি উযু করিয়ে দেবো আপনাকে, অসুবিধা নেই। এই স্ত্রী স্বামীকে উযু করিয়ে দেবে, সুস্থ মানুষ, জওয়ান মানুষ, উযু করিয়ে দেবে, অসুবিধা নেই, ফিতনার আশঙ্কা নেই এখানে। কিন্তু যখনই একজন মুরব্বীকে, একজন আলেমকে, একজন শেখকে, একজন পীরকে উযু করিয়ে যাবেন, তখন শয়তান তোর অন্তরে এমন হয়ে ঢুকেছে যে ওকে অহংকার আকাশ উঠিয়ে দিয়েছে, আর আপনার মধ্যে এক গোলামি পয়দা করে দিয়েছে। আল্লাহর গোলামি বাদে মানুষের গোলামি শুরু করেছেন। এই ফিতনার থেকে মুক্ত থাকার জন্য এরকম কাজ করতে হবে না। আর আজকাল অধিকাংশ লোক ফিতনায় পড়ে যাবে, বেশি সম্মান দেখাইলে অহংকার তার মধ্যে ঢুকে যাবে। সুতরাং সম্মান দেখাতে গিয়ে, সম্মান দেখানো আপন জায়গায় ঠিক আছে, কখনো অসম্মান করবেন না বড়দের, কিন্তু সম্মান দেখাতে গিয়ে অতিরঞ্জন, বাড়াবাড়ি, গলু হারাম। এই গলু অতিরঞ্জনের মাধ্যমে কিন্তু শিরক শুরু হয়েছে মুসলমানে। তো যাই হোক, এই ছিল ব্যাখ্যা উযু করিয়ে দেওয়ার 3টি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন।